السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد. সুপ্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ এবং সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা আমাদের এই আয়োজন শুনছেন দেখছেন, আপনাদের সকলকে মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা রাজশাহী এর পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আশা করি প্রিয় ছাত্ররা আমার এবং সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতের বরকতে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আপনাদের নেক দোয়ার বরকতে এবং মহান আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সুস্থ আছি, নিরাপদে আছি। সেই সাথে আমরা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা, তিনি যেন খুব দ্রুত আমাদের সকলকে, আমাদের দেশবাসীকে, গোটা বিশ্ববাসীকে এই করোনা নামক মহা দুর্যোগ থেকে রক্ষা করেন, মুক্তি দান করেন, হেফাজত করেন এবং সুস্থতা দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আত্ম প্রতিষ্ঠানে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, তাদের ষষ্ঠ পত্রে অন্তর্ভুক্ত সুনান ইবনে মাজাহ কিতাবুজ যাকাত থেকে আজকে ইনশাআল্লাহ আমি দার্স প্রদান করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি এখন দার্সে প্রবেশ করছি। আমি প্রথমেই তোমাদের সামনে কিতাবুজ যাকাতের প্রথম হাদিসটি ইবারত তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুজ যাকাত, বাবু ফরদিজ যাকাত। حدثنا علي بن محمد حدثنا وهب بن الجراح حدثنا زكريا بن إسحاق المكي عن يحيى بن عبد الله بن سيفي عن أبي معبد مولى ابن عباس عن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن فقال إنك تأتي قوما أهل كتاب فادعوهم إلى شهادة أن لا إله إلا الله وأني رسول الله صلى الله عليه وسلم فإنهم أتوا لذلك فأعلمهم أن الله يفترض عليهم 5 صلوات في كل يوم وليلة فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله يفترض عليهم صدقة في أموالهم تؤخذ من أغنيائهم فترد في فقرائهم فإنهم أتاؤوا لذلك فإياك وكرائم أموالهم واتق دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন হাদিসটি সরল এবং শাব্দিক অর্থ তোমাদের সামনে উপস্থাপন করছি। কিতাবুজ যাকাত, যাকাতের অধ্যায়। বাবু ফরদিজ যাকাত, এই যাকাতের অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ হচ্ছে যাকাত আদায় করা ফরজ। ইমাম ইবনে মাজাহ, যার প্রকৃত নাম হচ্ছে মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি ইবনে মাজাহ নামে খ্যাত। তিনি তার সংকলিত কিতাব কিতাবুজ যাকাতের শুরুতে যে হাদিস নিয়ে এসেছেন, সেখানে তিনি বলছেন, হাদাসানা আলী ইবনে মুহাম্মাদিন, আমার কাছে হাদিসটি বর্ণনা করেছেন
আমার উস্তাদ, আমার শাইখ আলী ইবনে মুহাম্মদ তিনি বলেন, হাদাসানা ওয়াকিউ ইবনুল জারওয়াই, আমার কাছে হাদিসটি বর্ণনা করেছেন আমার উস্তাদ, আমার শাইখ ওয়াকিউ ইবনে জারওয়া। তিনি বলেন, হাদাসানা জাকারিয়া ইবনু ইসহাক আল-মাক্কি, আমার কাছে হাদিসটি বর্ণনা করেছেন আমার শাইখ জাকারিয়া ইবনে ইসহাক আল-মাক্কি। জাকারিয়া ইবনে ইসহাক আল-মাক্কি হাদিসটি বর্ণনা করেছেন তার শাইখ আন ইয়াহিয়া ইবনে আব্দুল্লাহ ইবনে সাইফি, ইয়াহিয়া ইবনে আব্দুল্লাহ ইবনে সাইফির কাছ থেকে। ইয়াহিয়া ইবনে আব্দুল্লাহ ইবনে সাইফি হাদিসটি বর্ণনা করেছেন তার উস্তাদ, তার শাইখ আন আবি মা'বাদ মাওলা ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মাওলা, তার আজাদকৃত গোলাম আবু মা'বাদের কাছ থেকে। আবু মা'বাদ হাদিসটি বর্ণনা করেছেন তার মনিব প্রখ্যাত সাহাবী আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছ থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাআসা মুআযান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানের উদ্দেশ্যে প্রেরণ করলেন, ইয়ামানের গভর্নর হিসেবে প্রেরণ করার প্রাক্কালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে উদ্দেশ্য করে বললেন, ফাকাল, তিনি বললেন, ইন্নাকা নিশ্চয়ই তুমি তাতি যাচ্ছ কাওমা, এমন একটি গোত্রের কাছে, এমন একটি সম্প্রদায়ের কাছে, আহলা কিতাবিন, যারা হচ্ছে আহলে কিতাব, অর্থাৎ ইহুদি নাসারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, হে মুআয ইবনে জাবাল, তুমি ইয়ামানের এমন একটি সম্প্রদায়ের কাছে তুমি যাচ্ছ যারা হচ্ছে আহলে কিতাব। সুতরাং ফাদউহুম, সুতরাং সর্বপ্রথম তুমি তাদেরকে আহ্বান করবা, তাদেরকে ডাকবা, ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই এবং আমি আল্লাহ রাসূল, এই কথার সাক্ষ্যদানের দিকে সর্বপ্রথম তুমি তাদেরকে আহ্বান করবা। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তোমার এই কথা মেনে নেয়, তোমার এই কথা আনুগত্য করে, অর্থাৎ কালিমার দাওয়াতে সাড়া দেয়, তাওহীদকে মেনে নেয়, ফালিমহুম, তাহলে তুমি তাদেরকে জানিয়ে দিবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলা, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরে তোমাদের উপর সর্বপ্রথম দিন রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। ফাইন্নাহুম আতাউ লিযালিক, যদি তারা তোমার এই কথাটাও মেনে নেয়, অর্থাৎ তারা যদি 5 ওয়াক্ত সালাতের অভ্যস্ত হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে ফালিমহুম, তাহলে তুমি তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারাদা আলাইহিম সাদাকা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে যাকাত ফরজ করে দিয়েছেন, ফি আমওয়ালিহিম, তাদের সম্পত্তিতে আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছেন। তুখাযু মিন আগনিয়াইহিম, সেই যাকাতটা তাদের মধ্যে যারা সম্পদশালী, যারা ধনী মানুষ, তাদের কাছ থেকে যাকাত তোলা হবে, গ্রহণ করা হবে। ফাতুরাদ্দু ফি ফুকারাহিম, এরপর সেই যাকাতটা তাদের মাঝে যারা ফকির দরিদ্র, সে সমস্ত অসহায় ফকির দারিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হবে। ফাইন্নাহুম আতাউ লিযালিক, যদি তারা এই কথাটাও মেনে নেয়, অর্থাৎ যাকাত দিতে সম্মত হয়, যাকাত প্রদান করে, তাহলে হে মুআয ইবনে জাবাল, ফাইয়াকা ওয়া কারাইম আমওয়ালহুম, তুমি তাদের ভালো ভালো উত্তম মাল গ্রহণ করা থেকে সাবধান হবা, সতর্কতা অবলম্বন করবা, নিজেকে বিরত রাখবা। ওয়াত্তাকি দাওয়াতুল মাজলুমিন, আর তুমি অবশ্যই মাজলুমের অভিশাপকে ভয় করবা, মাজলুমের বদদোয়াকে তুমি ভয় করবা। কারণ ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদোয়া, মাজলুমের অভিশাপ এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আজকের এই তেলাওয়াতকৃত আয়াতের সরল এবং শাব্দিক অর্থ।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত দর্শকবৃন্দ, হাদিসটি সরাসরি ব্যাখ্যা দার্স প্রদান করার পূর্বে আমি শিরোনাম অর্থাৎ যাকাত নিয়ে কিছু কথা বলতে চাই। যাকাত এই শব্দটি আরবি শব্দ। শব্দটি ওয়াহিদ, এর জামা হচ্ছে জাকা বা জাকওয়াত। শব্দটি শাব্দিক অর্থ হচ্ছে আত-তাহারা, পবিত্রতা হাসিল করা, ওয়ান-নামা, প্রবৃদ্ধি লাভ করা, ওয়াল-বারাকা, বরকত হওয়া, বরকত লাভ করা, আল-মাদহু, প্রশংসা পাওয়া, প্রশংসা করা। অর্থাৎ জাকাতের মাধ্যমে যেহেতু মালে পবিত্রতা হাসিল হয়, এজন্য জাকাতকে জাকাত বলা হয়। ওয়ান-নামা, প্রবৃদ্ধি লাভ করা, যেহেতু জাকাতের মাধ্যমে সম্পত্তি বৃদ্ধি পায়, সম্পদে প্রবৃদ্ধি হয়, সম্পদ বাড়ে, এজন্য জাকাতকে জাকাত বলা হয়। ওয়াল-বারাকা, মানে বরকতময়। জাকাত দেওয়ার মাধ্যমে মানুষের অর্থনৈতিকভাবে সম্পদের মধ্যে, টাকা পয়সার মধ্যে বরকত হয়, এজন্য জাকাতকে জাকাত বলা হয়। আল-মাদহু, মানে প্রশংসা। যেহেতু জাকাত দেওয়ার মাধ্যমে গরিবরা জাকাত দাতার প্রশংসা করে এবং জাকাত দেওয়ার মাধ্যমে মানুষ আল্লাহর প্রশংসা করে এবং গরিবরা মানুষের এবং আল্লাহর প্রশংসা করে, এই জন্য জাকাতকে জাকাত বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পারিভাষিক দৃষ্টিকোণ থেকে ইসলামের শরীয়তের পরিভাষায় জাকাত হচ্ছে ইসলামের শরীয়ত কর্তৃক নির্ধারিত নিসাব পরিমাণ মালের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করার নাম হচ্ছে জাকাত। জাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে ফরজ হয়েছিল। তবে জাকাতের নিসাব নির্ধারণ এবং কোন সম্পদের জাকাত কতটুকু দিতে হবে, কোন কোন সম্পদের জাকাত ফরজ হবে এবং জাকাত ব্যয়ের খাতসমূহ, এই বিস্তারিত জাকাতের বিষয়গুলো আল্লাহ রাসূলের জীবনের মাদানী জীবনে ফরজ করা হয়েছে। মূলত জাকাতটা মাদানী জীবনে গিয়ে দ্বিতীয় হিজরিতে বিস্তারিতভাবে জাকাত ফরজ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, জাকাত ইসলামের এমন একটি রোপণ যে সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ অবশ্যই নয়। মনে রাখতে হবে, জাকাত ইসলামের 5টি রোপণের মধ্যে একটি অন্যতম রোপণ। জাকাত ইসলামের 5 স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ, যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটি সহিহ বুখারী, সহিহ মুসলিমে উল্লেখিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম ভিত্তি হচ্ছে ইসলামের এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য নবী, আল্লাহ ছাড়া কোনো সত্য রাসূল নাই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর ওয়াইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর ওয়াইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর ওয়াল হজ, হজ সম্পাদন করা। 5 নম্বর সাওম রমজান, রমজানের সিয়াম সাধনা করা। এই 5টি হচ্ছে ইসলামের মূল ভিত্তি স্তম্ভ। এই 5টির মধ্যে অন্যতম হচ্ছে যাকাত। যাকাত যে ব্যক্তি অস্বীকার করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে এবং সে ব্যক্তি জাহান্নামে অবশ্যই প্রবেশ করবে। যাকাত যে দিবা না সে ব্যক্তি অবশ্যই পরকালে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা তাওবার 34 নম্বরে আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা অর্থ সম্পদ, স্বর্ণ রৌপ্য এগুলো জমা করে রাখে, এগুলি যাকাত আল্লাহ রাস্তায় ব্যয় করে না, এগুলি নির্ধারিত একটা অংশ যে গরিবদের প্রাপ্য সেটা মানুষকে দেয় না, গরিবদেরকে দেয় না। নিশ্চয় হে রাসূল, আপনি তাদেরকে পরকালে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাইন তাবু, যদি তারা তওবা করে ঈমানের দিকে ফিরে আসে, ওয়া আকামুস সালাম, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত দান করে, ফাখাল্লু সাবিলাহুম, তখন তোমরা তাদের পথ ছেড়ে দিবা। কারণ ফাইনাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ অবশ্যই ক্ষমাশীল এবং দয়ালু। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ তারগিব এবং তারহিবে হাদিসটি সংকলিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিউজ যাকাত ইয়াউমুল কিয়ামা ফিন্নার, কিয়ামতের দিন যাকাত প্রদান থেকে যাকাত অস্বীকারী, যারা যাকাত প্রদান করবে না, যাকাত দেওয়া থেকে যারা বিরত থাকবে, তারা পরকালে জাহান্নামে প্রবেশ করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, যাকাত এমন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রোকন যেটাকে অস্বীকার করা
কোনো উপায় থাকবে না। একজন মুমিন কখনো সেটাকে অস্বীকার করতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলামের প্রথম খলিফা হলেন, খেলাফতের মসনদে অধিষ্ঠিত হলেন, তখন কুরাইশদের মধ্যে তখন মক্কার কুরাইশদের মধ্যে এক শ্রেণীর মানুষ যাকাত দিতে অস্বীকার করলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তিনি বললেন, লাউ মানাউনি লাউ মানাউনি আনাকা, যদি তারা একটি মেষ শাবক যাকাত দিতে অস্বীকার করেন, কান ইউআদুনাহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার যাকাত তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দিত, আল্লাহ রাসূলকে দিত, তাহলে লা কাতালতুহুম আলা মানহিয়া, আমি অবশ্যই তাদের এই যাকাত না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি যুদ্ধ করব, তাদের বিরুদ্ধে আমি অবশ্যই যুদ্ধ ঘোষণা করব। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কঠোর নীতির কারণে যারা যাকাত দিতে অস্বীকার করেছেন তারা যাকাত দিতে বাধ্য হয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত দর্শক মণ্ডলী, যাকাত ইসলামী অর্থনীতির প্রধান উৎস। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এগুলি মানুষের জীবনের কোনো সমাধান দিতে পারে না। বরং পুঁজিবাদ, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ধনীকে আরো ধনী বাড়ায়, গরিবকে আরো গরিব বানিয়ে দেয়। বিশেষ করে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা এটা মানুষের জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে কখনো শান্তি আনতে পারেনি, পারবে না। একমাত্র যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাই মানুষের জীবনে সুখ শান্তি আনতে পারবে। কারণ যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠলে ধনীদের নির্দিষ্ট একটা অংশ, যার গরিবদের প্রাপ্য, সেটা যদি সঠিকভাবে আদায় করি, তাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে সমাজে কিন্তু আর প্রভাব থাকবে না এবং আল্লাহর পক্ষ থেকে বরকত নাযিল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তার সাহাবীরা যাকাত দেওয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে এসে বায়াত গ্রহণ করতেন। যেমনটি সহিহ বুখারী একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এই বিষয়ে বায়াত গ্রহণ করলাম যে আলা ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করব, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দান করব, ওয়া নুসিরা কুল্লি মুসলিম, এবং প্রত্যেক মুসলমানের জন্য আমি কল্যাণ কামনা করব। অর্থাৎ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের জামানায় যাকাত দেওয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করতেন। যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের পবিত্রতা হাসিল হয়। তারা যাকাত দেয়, তাদের নফসের যেমন পবিত্রতা হাসিল হয়, ঠিক অনুরূপভাবে তাদের সম্পদটাও পবিত্র হয়। মনে রাখতে হবে, যাকাতের যে টাকাটা, এটা কিন্তু যার যে প্রাপ্য নয়, অর্থাৎ যে ধনী, তার জন্য খাওয়া পেতে হারাম। সে যদি খায় এবং তার টাকাটা যদি যাকাতে, সেই টাকাটা যদি তার মূল সম্পত্তি থেকে যায়, তাহলে তার টোটাল সম্পদটা কিন্তু নাফা হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। এই জন্য যাকাত দেওয়ার মাধ্যমে তার সম্পদকে পবিত্র করা যায়। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবা 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে রাসূল আপনি তাদের সম্পদ হতে যাকাত গ্রহণ করুন, তুতাহহিরুহুম, এবং এর দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে, ওয়াতুযাক্কিহিম, এবং তাদেরকে পরিশোধিত করবে। অর্থাৎ যাকাত গ্রহণ করার মাধ্যমে একজন ব্যক্তি পবিত্র হয়, পরিশোধিত হয়, তাজকিয়াতুন নফস সে হাসিল করতে পারে। যাকাত আদায়ের মাধ্যমে সম্পত্তি বৃদ্ধি পায়। যাকাত দিলে মানুষের সম্পদ বাড়ে, কমে না, বরং সুদের মাধ্যমে সম্পদ কমে যায়, যেটা আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং যাকাতকে আল্লাহ বর্ধিত করেন। সূরা রুমের 39 নম্বরে আল্লাহ বলেছেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবা ফি আমওয়ালিন নাস, মানুষ সম্পদ বৃদ্ধি করার উদ্দেশ্যে যে সুদ খায় বা সুদ দেয়, তারা মনে করে সুদ দিলে সুদের মাধ্যমে টাকা বাড়ে। আল্লাহ বলছেন, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, নিশ্চয় সুদের মাধ্যমে কখনো আল্লাহর নিকট তার সম্পদ বাড়ে না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদু ওয়াজহাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য যাকাত দেয়, সেই যাকাত তার মাধ্যমে তার সম্পত্তি অবশ্যই বৃদ্ধি পায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যাকাত এমন একটি ইসলামের বিধান, যেটার মাধ্যমে আমি যে মুমিন, আমি যে ঈমানদার, সেটার সত্যায়ন, সেটার বাস্তবায়ন যাকাতের মাধ্যমে হয়। অর্থাৎ আমি যাকাত দিচ্ছি মানে আমি মুমিন, আমি যাকাত দিই না আমি মুমিন হতে পারবো না। আল্লাহ পবিত্র করেন সূরা আনফালের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহ প্রদত্ত রিজিক থেকে
আল্লাহ রাস্তায় ব্যয় করে, অর্থাৎ যাকাত প্রদান করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই সমস্ত লোকেরাই প্রকৃতপক্ষে মুমিন। অর্থাৎ যারা যাকাত প্রদান করবে তারাই প্রকৃত মুমিন। যাকাত না দিলে ঈমানদার হওয়া যাবে না। যাকাত প্রদানের মাধ্যমে, যাকাত প্রদান করা হচ্ছে, যাকাত হচ্ছে ইসলাম মানার, পূর্ণাঙ্গভাবে ইসলাম মানার একটা অন্যতম মাধ্যম। অর্থাৎ আমি যাকাত যদি নামাজ পড়ি, রোজা করছি, হজ করছি, কিন্তু যাকাত দিচ্ছি না, আমি অবশ্যই পরিপূর্ণ মুমিন হতে পারবো না। পরিপূর্ণ মুমিন হতে চাইলে অবশ্যই আমাকে যাকাত দিতে হবে। যাকাত আদায়ের মাধ্যমে, যাকাত যদি আমরা দিই তাহলে ইহকালে যেমন সমাজ সুন্দর হবে, পরকালে কিন্তু আমরা অবশ্যই পুরস্কার পাবো। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসা 162 নম্বরে আল্লাহ 62 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল মুকিমিনাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করেন, ওয়াল মুতুনাজ যাকাত, যারা যাকাত প্রদান করেন, অর্থাৎ যারা নামাজ প্রতিষ্ঠাকারী, যাকাত প্রদানকারী, ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং আল্লাহ এবং পরকালে ভক্তি যারা বিশ্বাসী, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, ওই সমস্ত লোকদেরকে পরকালে আল্লাহ অবশ্যই মহা প্রতিদান দান করবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, এই জন্য যাকাত আমাদেরকে দিতে হবে। যাকাত দেওয়ার মাধ্যমে ইহকালীন জীবন যেমন সুন্দর হবে, পরকালীন জীবনও কিন্তু আমরা অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি হয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। যে ব্যক্তি যাকাত দেয় সে ব্যক্তি অবশ্যই দুনিয়ার জীবনে শান্তি থাকবে, কারণ যাকাতের মাধ্যমে মানুষের অন্তরে প্রশান্তি লাভ করে থাকে। যাকাত দেওয়ার মাধ্যমে মানুষ অন্তরে প্রশান্তি লাভ করে থাকে। যাকাত দেওয়ার মাধ্যমে মুসলিম সমাজের মধ্যে একটা ঐক্য গড়ে ওঠে। অর্থাৎ একজন ধনী যদি গরিবকে যাকাত দেয়, তাহলে ধনী এবং দারিদ্রের মধ্যে একটি সুসম্পর্ক বজায় হবে, এর সমাজের মধ্যে একটা ঐক্য তৈরি হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাকাত হচ্ছে এমন একটি অর্থনীতি ব্যবস্থা যার মাধ্যমে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন করা সম্ভব। বলা যায় সমাজ থেকে দারিদ্র দূর করার প্রধান মাধ্যম হচ্ছে জাকাত। এবং জাকাতের মাধ্যমে মানুষকে অর্থনৈতিক পাপ থেকে রক্ষা করা সম্ভব হবে। কারণ একজন গরিব মানুষ যখন গরিব থাকে, যখন তাকে তার সম্পদ থাকে না, তখন সে তার এই দারিদ্রতা তাকে পাপের পথে রেখে দেবে। এমন অবস্থায় ধনীরা যদি সেই গরিবকে জাকাত দেয়, তাহলে সেই ধনীরা কিন্তু সে পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাকাত যে সমাজে মানুষ দেয় না, আল্লাহ রাসূল ইবনে মাজাহ হাদিসে বলছেন, যে সমাজে জাকাত দেওয়া হয় না, আল্লাহ বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউ আল কাতরা মিনাস সামাই ওয়ালাউল বাহাইউ লাম ইউমতাউ। যে সমাজের মানুষ যাকাত দেয় না, যখন কোন জাতি তাদের সম্পত্তি যাকাত আদায় করে না, তখন তাদের উপর বৃষ্টি, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি চতুষ্পাদ প্রাণী না থাকতো, গরু, ছাগল, হাঁস, মুরগি, এই সমস্ত চতুষ্পাদ প্রাণী না থাকতো, তাহলে আল্লাহ তাদের উপর কখনো বৃষ্টি বর্ষণ করতেন না। তাহলে বোঝা যাচ্ছে জাকাত না দেওয়া কত বড় মারাত্মক অপরাধ এবং পাপের কাজ, এবং সমাজ বিধ্বংসী একটা অপরাধ। এই জন্য আমাদেরকে অবশ্যই জাকাত সম্পর্কে জানতে হবে, এবং যাদের উপর জাকাত খরচ হবে অবশ্যই তাদেরকে জাকাত অবশ্যই আমাদের দিতে হবে, জাকাত আদায় করতে হবে। জাকাত আদায়ের মাধ্যমে যেমন আমি আমার সম্পদকে পবিত্র করতে পারবো, আমার নফসকে পবিত্র করতে পারবো, ঠিক অনুরূপ ভাবে আমি সমাজের দারিদ্রতা বিমোচন করার মাধ্যমে একটা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, কল্যাণময়, ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ একটি সমাজ আমরা জাতিকে উপহার দিতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে শুধু আমি হাদিসের তেলাওয়াত করলাম, অনুবাদ করলাম, এবং জাকাতের পরিচয় এবং জাকাত প্রদানের গুরুত্ব নিয়ে আজকে কথা বললাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই হাদিসের বাকি অংশের দাস, অর্থাৎ এখানে কয়েকটি বিষয়, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবালকে কখন ইয়ামানে প্রেরণ করেছেন, তাকে কি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, এরপরে তাকে সর্বপ্রথম যে তাওহীদের দিকে আহ্বান করার নির্দেশ দিয়েছেন সে তাওহীদ সম্পর্কে, এবং আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে, হাদিস সংশ্লিষ্ট আরো অনেক বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এই দাস প্রদান করব। সেই দাস দেখার আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুস্থতা কামনা করে আজকের এই ক্লাস, আজকের এই দাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।